দুই সন্তানকে নির্দেশ দিয়েছে তার তৃতীয় সন্তানের চোখ তুলে আনার জন্য, আর তারা তাই করেছে। মাথার মধ্যে মহিলা পুরুষ একত্রিত হয়ে পাড়া দিয়া ধরে জীবন্ত মানুষের চোখগুলা চামচ দিয়ে খুলে নিয়ে আসছে, এনে বাবার হাতে তুলে দিয়েছে। আপনাদের বিবেককে প্রশ্ন করে, এরা মানুষ না জানোয়ার? আরো চিৎকার দিয়ে বলুন, শুধু জানোয়ার? জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জানোয়ারের তো বিবেক নাই। গতকালকে বরিশালের মুলাদিতে পারিবারিক সম্পদ বন্টনের জের ধরে যে ঘটনার অবতারণা হয়েছে, অবাক পৃথিবী তাকিয়ে রয়, মানুষ এত বড় অমানুষ কি করে হয়? বাবা আসাদ ব্যাপারী, 3 ছেলে, রোকন ব্যাপারী, রিপন ব্যাপারী, আরেকজনের নাম কি জানো, স্বপন ব্যাপারী নাকি এক নাম, এই স্বপন ব্যাপারী, এই 3 ছেলে পারিবারিক সম্পদ বন্টন নিয়ে বাকবিতণ্ডা। রিপন ব্যাপারী রাতের বেলায় বাড়ি ফিরছে, এমন সময় রোকন ব্যাপারী স্বপন ব্যাপারী 2 ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয়েছে। বাবা এসে রিপন এবং স্বপনকে নির্দেশ দিয়েছে, রোকনকে এবং স্বপনকে নির্দেশ দিয়েছে যেন রিপনের চোখটা তুলে নিয়ে আসে। বাবা জাজ হয়ে বিচারক হয়ে রায় দিল। 2 সন্তানকে নির্দেশ দিয়েছে তার তৃতীয় সন্তানের চোখ তুলে আনার জন্য, আর তারা তাই করেছে। মাথার মধ্যে মহিলা পুরুষ একত্রিত হয়ে পাড়া দিয়া ধরে জীবন্ত মানুষের চোখগুলা চামচ দিয়ে খুলে নিয়ে আসছে, এনে বাবার হাতে তুলে দিয়েছে। আপনাদের বিবেককে প্রশ্ন করে, এরা মানুষ না জানোয়ার? আরো চিৎকার দিয়ে বলুন, শুধু জানোয়ার? জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জানোয়ারের তো বিবেক নাই।